আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের মাঝে আমি সূরা ইখলাসের বর্ণনা নিয়ে আসছি। যে হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি 11 বার দুরূদ শরীফ, একবার সূরা ফাতিহা এবং 3 বার সূরা ইখলাস পুনরায় 11 বার দুরূদ শরীফ পড়বে, সে ব্যক্তি এক খতম কোরআনের সওয়াবের আমলদার হবে। তো এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে, তার জন্য বেহেশতের মাধ্যমে এক বেলা বালা খানা ব্যবস্থা করা হবে। 20 বার যদি পাঠ করে 2 বার বালাখানা ব্যবস্থা করা হবে। 30 বার পাঠ করলে 3 বেলা বালাখানা ব্যবস্থা করা হবে। এই সিস্টেম, যে ব্যক্তি 200 বার সূরা ইখলাস পাঠ করবে, প্রথমে 11 বার দুরূদ শরীফ, এরপরে সূরা ইখলাস 200 বার এবং পুনরায় আবার দুরূদ শরীফ 11 বার যদি পাঠ করে, তার জীবনের গুনাহ মাফ হবে। যে ব্যক্তি ভয়ঙ্কর রোগের মাধ্যমে আক্রান্ত হয়ে আছে এবং লাশের মতো শুয়ে আছে, দীর্ঘদিন অসুস্থ, অনেকজনে ফারাত পড়ে, ফারা কেউ বুঝে, কেউ চিনে না, কেউ বুঝে না, বলে যে রোগীটা অসুস্থ আজকে 3 মাস যাবত, কিংবা 7 মাস, কিংবা 3 বছর, কিংবা 7 বছর বা 2 বছর অসুস্থ হয়ে আছে। ওই ব্যক্তি ওযু কালাম করে দুরূদ শরীফ 11 বার, সূরা ইখলাস 500 বার, পুনরায় আবার দুরূদ শরীফ 11 বার পাঠ করে আল্লাহর কাছে যদি 2 হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করে বা কান্দাকাটি করে, ইনশাআল্লাহ আল্লাহ ওনার অসুস্থতা থেকে সুস্থতা দান করবে, রোগ আরোগ্য করবে, উনি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা কিতাবের লিখিত। যে ব্যক্তি দারিদ্রতার মাধ্যমে আছে, অভাব অভিযোগের মাধ্যমে আছে, উনি হাঁটা চলা